এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। না না, আমার ঘরে থাকছে মনটা, তার কারণ এই মেঘলা দিনে আর বাইরে যেতে ইচ্ছে করছে না, যা বাইরে প্যাচপ্যাচে কাদা। তো যাই হোক, সকালবেলা এই যে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো নিয়ে নিলাম, ব্রেকফাস্টটা সেরে নিলাম, দুপুরের লাঞ্চও হয়ে গেছে। এখন আমরা বিকেলে বেরোচ্ছি একটু ঘুরু করতে। ছেলেকে নিয়ে এই প্রথমবার আমাদের মনে হয়েছে যে এমন একটা জায়গায় এই গরমে আমাদের গেলে ভালো হয়, যেখানে গরমে ঘেমে ছেলে ক্লান্ত বোধ হয়ে যাবে না, আর আমরাও প্রচুর ছেলের সাথে মজা করতে পারবো। প্রথমে ঠিক করেছিলাম রবিবার বিকেল যেহেতু, একটুখানি একটা মুভি দেখতে চলে যাই, কিন্তু কী বলুন তো, এই মুভি দেখতে গেলে ছেলে আবার সেটাকে এনজয় করবে না, আর ছেলে যেখানে বিরক্ত বোধ করবে আমরাও কি সেখানে ভালোভাবে মুভিটা দেখতে পারবো? তাই বেকার টাইমটা ওয়েস্ট হবে। তার থেকে ভাবলাম যে একটা এমন জায়গায় যাই যেখানে আমরাও ছেলের সাথে বাচ্চার মতো আনন্দ করতে পারি। ফুললি এবং দারুণভাবে স্যাটিসফাইড হয়েছি আমরা আলটিমেটলি। বলছি কোথায় গেছিলাম? এক্সেস মলের একদম টপ ফ্লোরে স্নো পার্কে। আপনারা যারা গেছেন তারা তো আলাদা করে তাদেরকে বলতে হবে না যে জায়গাটা সম্বন্ধে কিছু যদি আমি কম বলি আনন্দ উপভোগ করার ক্ষেত্রে, তাহলে সেটা কম বলা হয়ে যাবে। কিন্তু আমি এটুকু বলতে পারি ফর শিওর, যারা যাননি তারা অবশ্যই একবার ভিজিট করবেন। ভীষণ ভালো লাগবে। অ্যাকচুয়ালি গরমে আমরা যদি কোনো ময়দানে বা কোনো পার্কে বা কোনো জায়গায় যেতাম ছেলেকে নিয়ে, ছেলে ঘুরতো, বেরোতো, খেলতো, সব কিছু করতো, বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম ও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমে যেত, আর ও এমনিতেই ঘেমোবুড়ো। তো আমরা ভাবলাম যে এমন একটা জায়গায় যাই যেখানে আমরা একদম চিল্ড একটা ওয়েদার থাকবে, আর সেখানে আমরা ভেতরে গিয়ে প্রচুর পরিমাণে আনন্দ করব। এখানে অনেক কিছু আমরা করেছি। এই যে স্লোপিংয়ের মধ্যে দিয়ে যাওয়া, আমরা সেটা একবার করে না দুবার করে গেছি, এবং ভাবতে পারেন এইটুকু 3.5-4 বছরের ছেলে দুবার গেছে, তার মধ্যে কোনো ভয় নেই। যখন যাচ্ছে তখন তো ভয় নেই, বললো সবার লাস্টে একটু ভয় করছিল, বাট আমি তো ভাবিনি, আমি যদি ওর এজে থাকতাম, আমাকে যদি বলতো যে এরকম করে নামতে হবে, আমি সিম্পলি কেঁদে ভেবেই একাকার হতাম। ওর মধ্যে ভয় জিনিসটা একটু কমই আছে। যাই হোক, আমি আনন্দের কথাটা বলি, এত আনন্দ করেছি ভাবতে পারবেন না, মানে এতটাই আনন্দ করেছি না, সিরিয়াসলি বলতে। দেখুন, এক্ষুনি এই মুহূর্তে বেশ কিছু দিনের জন্য সিমলা, কুলু মানালি এগুলো যাওয়াটা না ভীষণ হেক্টিকের ব্যাপার, কারণ তার জন্য ছুটি নিতে হবে, তার জন্য ঘুরতে যেতে একটা প্ল্যানিং করতে হবে, সব থেকে ওই যে বললাম ছুটি পেতে হবে ওর অফিস থেকে, যেটা সম্ভব না, কারণ ছেলের এখন সামার ব্রেক চলছে, কিন্তু ওর তো ছুটিটা একটা বিশাল বড় প্রবলেম। কিন্তু প্রবলেমটা আমরা এখানে একদম সলিউশন পেয়ে গেছি, কারণ 1 ঘন্টার জন্য যে আমরা গেছিলাম না, বিশ্বাস করুন 1 ঘন্টাটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে আমি একটা কথাই বলবো, যাদের একটু ইনহেলারের প্রবলেম, মানে ইনহেলার নিতে হয়, মানে ব্রিদিং প্রবলেম আছে না, তারা কিন্তু আপনারা এই জায়গাটা একটু অ্যাভয়েড করবেন। আর যদি নিতান্তই যেতে খুব ইচ্ছে করে, তাহলে 1 ঘন্টার জন্য টানা ঢুকে থাকবেন না, মাঝে বাইরে বেরিয়ে একটুখানি জায়গাটা চেঞ্জ করবেন। কারণ কি বলুন তো, আমাদের যারা আমরা নর্মাল পার্সন তাদেরই কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল, আর সেটাই খুব স্বাভাবিক। বুঝতেই পারছেন ভেতরটা পুরো বরফ ছিল। তো প্রচুর মজা করেছি, আপনারা তো দেখতেই পেলেন সমস্ত কিছু। তারপর ওরা একটা আইসক্রিম অর্ডার করেছিল, যেটা আলটিমেটলি ও খায়নি, অ্যাজ ইউজুয়াল আমি খেয়েছিলাম। বাড়ি ফেরার পথে একটা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম বউর থেকে। কলকাতায় আসবার আমি আর ওরও বিরিয়ানি খাবো না ওদের, এটা তো হতে পারে না। আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।